আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার স্বর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, মানে 10-11টার দিক থেকে আর কি শুরু করেছি। ভিডিওর প্রথমেই আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তো আজকে প্রায় 10টা পর্যন্ত শুয়েছিলাম আর কি। সকালের নাস্তা করে কাজ করতে একদম ভালো লাগছিল না, ফোন টিপাটিপি করতেছিলাম আর কি। তো যাই হোক, তারপরে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম যে ঘর যদি অগোছালো থাকে তখন কেমন হবে বলেন তো। আমি তো এইভাবে শুয়েই আছি, দেখা যাবে কি যখন আমার ঘর অগোছালো হয়ে আছে তখনই কেউ না কেউ বাসায় এসে পড়বে, তখন কেমন লাগবে বলেন তো যদি ঘর অগোছালো থাকে। তো এজন্য আর কি সবসময় আসলে ঘর গুছিয়ে রাখতে হয়। আবার দেখা যায় কি যখন ঘর একদম ফিটফাট থাকে বা গোছানো থাকে, কোনো কিছুতে কোনো ত্রুটি থাকে না, তখন দেখবেন কেউ আসে না। আর একটু সামান্য অগোছালো করে রাখবেন কি দেখবেন আপনার বাসায় কেউ না কেউ চলে আসবে, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে নিজের কাছে। আর এই যে আলসেমি ছেড়ে ছুড়ে এবার উঠেছি যে কাজকর্মগুলো সেরে নিই। আর মনে মনে একটা কথা চিন্তা করলাম, আমার কাজগুলো তো কেউ এসে করেও দিয়ে যাবে না, আবার হচ্ছে আমি যে একটু শুয়ে বসে থাকবো, আমার কাজগুলো কেউ না কেউ তো করবে, এটা তো আমার বাসায় হবে না। কারণ আমার বাসায় তো আমি ছাড়া কাজ করার মতো কেউ নাই, তো কাজগুলো তো আমাকেই করতে হবে। তো শুয়ে বসে থেকে লাভ নাই, তাতে করে আমারই লস হবে, আমারই দেরি হবে। তার থেকে উঠে হচ্ছে কাজটা করে নিলাম। আমার যখনই আলসেমি লাগে তখনই কিন্তু আমি এই কথাটাই চিন্তা করি যে আমার কাজ করে দেওয়ার মতো আসলে কেউ নাই, আমার কাজ পড়ে থাকবে। আমি যদি কাজ না করি তো আমার কাজ আমাকে করতে হবে, যখন শুয়ে বসে তো আর থাকা যাবে না, আমার তাতেই লস হবে, আমার দেরি হবে। তো তার থেকে উঠে বরঞ্চ কাজ করাই ভালো। আরেকটা কথা কি জানেন, চিন্তা করি যে বাসা যদি অগোছালো থাকে তখন যদি মেহমান চলে আসে দেখতে আসলে খারাপ লাগে। আর এটা একটা মন্দ কথা, সে এসে যদি এরকম অগোছালো থাকে, আমার বাসা সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোছালো থাকে, সেটা যদি এক নিমিষেই শেষ হয়ে যায় বলেন তো, তাহলে সেই গোছানোর মানেটা কি হলো? এই কথাগুলো আপনারাও চিন্তা করতে পারেন, দেখবেন আপনার আলসেমি একদমই কেটে গিয়েছে। তাই আজকে আমার সাথে ওইরকমটাই হয়েছিল, আর আমি ওই কথাগুলো চিন্তা করেই উঠে পড়েছি কাজ করার জন্য। তো এই তো সকালবেলা উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, তারপর ঘরের ফার্নিচারগুলো মুছে ফেলেছি। এরপরে হচ্ছে গিয়ে একটা স্যালাইন খেয়ে নিলাম। আমার হঠাৎ করে মাথাটা মানে কেমন যেন একটু ঘোরাচ্ছিল, তো ভাবলাম যে একটা স্যালাইন খেয়ে নিই। আর আজকে প্রচুর রোদ উঠেছে আর গরমও সেরকম পড়তেছে, তো এই কারণে হয়তো শরীরটা দুর্বলও লাগতেছে আর একটু মাথাটা কেমন ঘুরতেছিল, এ কারণে একটা স্যালাইন খেয়ে নিলাম। তো স্যালাইনটা খাওয়ার পরে একটু আসলে হালকা লাগতেছিল নিজেকে। তো অনেক দিন ধরে হচ্ছে গ্যাসের চুলাটা একটু ডিপ ক্লিন করব, তো হচ্ছিলই না। তো ভাবলাম যে না, আজকেরা পরিষ্কার করতেই হবে। আর আজকে যেহেতু আমি রান্না করিনি, এ কারণে হচ্ছে এই কাজগুলো করতে আমার আর কি সুবিধা হবে। তো মানে পরিষ্কার বলতে প্রত্যেক দিন তো রান্নার পরে হচ্ছে মানে মুছে নেই একটু উপর থেকে আর কি। আর এমনিতেই হচ্ছে একটু ময়লা হয়েছিল ভিতরে টিতরে, ওইগুলো আর কি ক্লিন করে নিলাম। তারপরে এই যে চুলার ঝিকগুলো, এই ঝিকগুলো একদম মানে কেমন লাল লাল হয়ে গিয়েছিলো, এগুলো হচ্ছে স্টিলের মাজনি দিয়ে হচ্ছে ভালো মতো আর কি পরিষ্কার করে নিয়েছি। প্রথমে হচ্ছে ভিমবার মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে হচ্ছে গিয়ে মানে স্টিলের মাজনি দিয়ে ডলেছি, তো অনেক বেশি পরিষ্কার হয়েছে। আর স্টিলের যে মানে চুলাগুলো হয়, এগুলো হচ্ছে গিয়ে একটু গুণা দিয়ে ডলা দিলে চকচক করে, এই চুলাগুলো আমার অনেক ভালো লাগে আর কি, মানে খুব সুন্দর পরিষ্কার হয়। আর এদিকে হচ্ছে ওই যে বললাম আজকে রান্না করব না, গতকাল হচ্ছে গরুর মাংসের যে বিরিয়ানি রান্না করেছিলাম ওইটা ছিল, তো ওইটা রাতে খাওয়া হয়েছিল না, রাতে ভর্তা ভাত খেয়েছিলাম। তো দুপুরে হচ্ছে আমাদের ভালোভাবে হয়ে যাবে আর কি। তো আমি রাইস কুকারে দিয়ে একটু হচ্ছে লবণ পানি দিয়ে গরম করে নেব, তাহলে হচ্ছে ভাতটা একদম সফট হয়ে যাবে। এরপর হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব, তাহলে আজকের মতো মোটামুটি আর কি কাজটা শেষ হবে। তো সম্পূর্ণ ঘরটা আমি এখন ঝাড়ু দেব। তারপরে আমার মানে বাসায় যে কাকি ঘর মুছতো, উনি খুব বেশি অসুস্থ, উনি কাজ করতে পারতেছে না। আর আমিও নিষেধ করেছি যে এই অবস্থা আপনার কাজ করতে হবে না, আপনি একটু সুস্থ হয়ে নেন।
তো এই কারণে আমার মানে কিছুদিন যাবত ধরেই ঘর মুছতে হচ্ছে। মেয়েদের আসলে কাজ ছাড়া কোনো গতি নাই, কাজ তো করতেই হবে। এই যে দেখেন, একটু খারাপ লাগতেছিল, আজকে আলসেমি করে শুয়েছিলাম কিছুক্ষণ, তো আমার তাতেই অনেক দেরি হয়ে গিয়েছে, 12:30 বেজে গিয়েছে। তো আমি এখনও ঘর মুছবো, বাবুকে গোসল করাবো, তাতে করে আমার প্রায় 1-1:30 আজকে বেজে যাবে। ওই যে একটু আলসেমি করেছি, আর ওই আলসেমির ফল হচ্ছে এই যে আজকে আমার এই দশা, মানে লস হয়ে গিয়েছে আর কি। তো এই ছিল আজকে আমার মানে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।